মাস আমাদের সামনে অতিবাহিত হচ্ছে, এমন মাস যেই মাসের আজকে মনে করেন 13 তারিখ, আগামীকাল 14 তারিখ শাবান মাসে। আমরা তো এমন মুসলমান যে আমরা এই শাবান মাসের কথা, আরবি মাসের নামও জানি। আল্লাহর নবী আমাদেরকে কি শিখায়? আল্লাহর নবী বলে দেয়, শোনো দুনিয়ার ঈমানওয়ালা, যখন তোমাদের সামনে রজব এবং শাবান মাস আসবে, তোমরা বারবার পড়বা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবান মাসের বরকত আমাদেরকে দান করেন, রমজান মাস পর্যন্ত আমাদেরকে নিয়ে যান। কেন তোমরা এই কথা বলবে? আল্লাহর নবী বলে দেন, শোনো শোনো। সাহাবী নবীজির কাছে দাঁড়িয়ে গিয়েছে, বলে নবীজি একটা প্রশ্ন ছিল। বলে বলো তোমার প্রশ্ন। সাহাবী বলে, নবীজি ইব্রাহিম নবীর কথা বলেন, নূহ নবীর কথা বলেন। তাদের উম্মতদের হায়াত ছিল 1000 বছর, আমাদের হায়াত হলো 60 থেকে 70 বছর। নবীজি আমরা তাদের সাথে আমলের মধ্যে কিভাবে তাদের সাথে আমরা সমঝোতা করব, তাদের আমল আর আমাদের আমল কিভাবে সমান হবে? নবীজি বলে দেন, শোনো শোনো সাহাবীরা, তোমাদের কোনো টেনশন নাই, টেনশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এমন এমন রাত রেখেছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শোনো শোনো, তোমাদের মধ্যে এমন রাত রেখেছে, এক রাতে ইবাদত করলে আল্লাহ তোমাদের 1000 রাত ইবাদত করার সওয়াব দান করবে। শুধুই তাই নয়, আগামীকালকে আমাদের কাছে শাবান মাসের নিসফে শাবান আসে। আল্লাহর নবী বলে দেয়, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহ তাআলা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলাহ আলা মিন মুস্তারজিকিন ফারজুকলাহ আলা কাযা আলা। মুমিনদের শাবান মাসের বরকত আমরা বুঝলাম না। এর মধ্যে অন্তরালে মা বলে, লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী বলে, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের নিসফে শাবান 15 তারিখের রাত যখন আসে, অর্থাৎ আগামী কালকে রাত যেটা আসতেছে, আল্লাহর নবী বলে, ফাকুমু লাইলাহা, তোমরা রাতের বেলায় দাঁড়াও মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো। ওয়াসুমু ইয়াওমাহা, দিনের বেলা রোজা রাখো। তোমরা কেন রোজা রাখবা আর তোমরা কেন নামাজ পড়বা? আল্লাহ নবী বলে, ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহ তাআলা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। ওই 15 তারিখের রাতের ভিতরে 15 শাবানের রাতে আল্লাহর নবী দুনিয়ার সবচাইতে নিকটতম আসমানে আসে। আমি আপনি কো আল্লাহকে ডাকি 14 তারিখ শাবানের 14 তারিখ, অর্থাৎ 15 শাবানের যে রাত্রটা আসে, আগামী কালকের যে রজনীটা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সবচাইতে নিকটতম আসমানে আসবেন। এসে মানুষদেরকে বলবেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলাহ, তোমাদের মধ্যে কে আছো গুনাহ করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। তোমাদের মধ্যে কার রিজিকের অভাব আছে, আলা মিন মুস্তারজিকিন ফারজুকলাহ, তোমাদের মধ্যে কার রিজিকের অভাব আছে, তোমরা রিজিক চাও। আলা কাযা হাত্তা ইয়াতলাল ফাজর। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বান্দার প্রয়োজনকে উল্লেখ করে করে ডাকে এবং বলে, তোমরা আমি আল্লাহর কাছে চাও। ফজর পর্যন্ত আল্লাহ বলতে থাকে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা দুইটি আমল পেলাম। একটা আমল হলো রাতের বেলা আমরা নফল নামাজ পড়ব, 2 নাম্বার আমল হলো আমরা দিনের বেলা রোজা রাখবো। কিন্তু এখন একদল এটা নিয়ে খুব ঝামেলায় শুরু হয়েছে, একদল বাড়াবাড়ি আর একদল সারাসারি। শবে বরাত নিয়ে কেউ কয় শবে বরাত নাই, আর কেউ বাড়াবাড়ি। সে কি করে? আতশবাজি ফুটাও, সিন্নি রান্ধো, হালুয়া করো, আর সুবহানাল্লাহ মেলা বসা। না না না, মুসলমান আল্লাহর নবীর এই হাদিসের মধ্যে পাওয়া যায়, যখন নিসফে মিন শাবান আসে, ও ভাই আমি আপনাদেরকে বলে যাই, এমন এক গুরুত্বপূর্ণ এক রাত শাবান মাস সম্পর্কে নবীজি হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। শাবান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 26 থেকে 27টা নফল রোজা রেখেছে।
আমি আপনি খালি ফতুয়া দেই মিষ্টি খাওয়া এটা একটু খাই মাগার নবী রোজা রেখেছে ওটার টেনশন নাই ইস্তিগফার বেশি বেশি ইস্তিগফার পড়ো বেশি বেশি দুরূদ শরীফ পড়ো মুসলমান কেন বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দেয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ বলে নিশ্চয় আমি আল্লাহ এবং ফেরেশতাকুল নবীর পরে দুরূদ পড়ে তোমরাও দুরূদ পড়ো এই শাবান মাসের মধ্যে নবীজি আমল শিখায় বেশি বেশি করে ইস্তিগফার করো কেন ইস্তিগফার আপনি কেন পড়বেন আল্লাহ বলে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা আল্লাহ বলে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ তোমাদের মধ্যে যদি কেউ গুনাহ করো অন্যায় করো আমি আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও আল্লাহর নবী বলে ইয়া আইয়ুহান নাস ইস্তাগফিরু রাব্বাকুম ফাইন্নী আস্তাগফিরুল্লাহা মিয়াতা মাররা দুনিয়ার মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাও কেন আমি নবী দৈনন্দিন আল্লাহর কাছে 100 বার ক্ষমা চাই তাহলে আপনাদেরকে আমল দিয়ে যাই আরে বাবাজি শাবান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আজকে শাবান মাসের 13 দিন হয়ে গেল অনেক ভাই তো আমরা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান দোয়াটা আমরা শিখি না শাবান মাসে এই দোয়াটা আমরা সবাই করব শাবান মাসের যে আমলগুলো আপনাদেরকে বললাম বেশি বেশি ইস্তিগফার করা বেশি বেশি দুরূদ শরীফ পড়া নফল নামাজ পড়া কোরআন তিলাওয়াত করা এগুলো আমরা সামনে রমজান মাস আসছে রমজান মাস কেমন মাস জানেন আল্লাহ নবী বলে ইদা দাখালা রমাজান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ রমজান মাস যখন চলে আসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেয় ওয়াগুলিকাত আবওয়াবুল জাহান্নাম জাহান্নামের দরজাটা বন্ধ করে দেয় ওয়াসুলসিলাতিশ শায়াতিন শয়তানকে আল্লাহ শিকলে আবদ্ধ করে দেয় আল্লাহর নবী আরো বলেন মান সামা রমাজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যেই ব্যক্তি সওয়াবের আশায় রমজান মাসের রোজা রাখবে ঈমানের সাথে সওয়াবের আশায় আল্লাহ তার জীবনের সব গুনাহগুলোকে maaf করে দেবেন ওমান কামা রমাজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের তারাবির নামাজগুলো পড়বে আল্লাহ তার জীবনের সব গুনাহগুলোকে maaf করে দেবেন আমরা তো অনেকে এখনো নিয়ত করতে পারি নাই অনেকে বলে আমি ব্যস্ত মানুষ আমি প্রেসারের রোগী আমি হার্টের রোগী আমি বুড়া হয়ে গেছি কিভাবে রোজা রাখবো আরে রোজা রাখতে হিম্মত লাগে সাহস লাগে হিম্মতে মদদে খোদা যদি কেউ সাহস করে আল্লাহ তাকে শক্তি যোগায় দেয় কথা বলেন ঠিক কি ঠিক না দেখি কোন কোন ভাই রাজি আছে রমজান মাসের সব নারায় দেখবে আল্লাহু আকবার এই তো আপনাদের তো আলহামদুলিল্লাহ নামান মাশাআল্লাহ আমরা রোজা রাখবো এই মাসের ভিতরে আমরা ইবাদত করব ভাইরা আমার শেষ কথা আমি আপনাদেরকে অল্প সামান্য একটু সময় নেই দুনিয়ার জিন্দেগীর ভিতরে আমার আপনার ব্যস্ততা থাকবেই দুনিয়ার ভিতরে অনেক ব্যস্ততা থাকবে এই ব্যস্ততার ভিতর থেকে আমাদের আমল গুছাইতে হবে নবী বলে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত নবীজি বলেন ওই ব্যক্তি হলো জ্ঞানী যেই ব্যক্তি তার নফসকে চিনে কিভাবে নফসকে চিনে যে আল্লাহ আমাকে এত নিয়ামত দান করেছেন ওয়া আমিলা লিমা বাদাল মাউত আর সে মৃত্যুর সামানা জোগাড় করে দুনিয়ার ঈমানওয়ালা कैसे कैसे ताजदारों शाहजादा चल बसे ओ खुदीना बाला खाना शान शौकत क्या होए कैसे कैसे खूबसूरत रानियों शाहजादियां तन बदन सब गल गया और शक्ल सूरत क्या हुई কত টাকাওয়ালা পয়সাওয়ালা ধনওয়ালা দৌলতওয়ালা দুনিয়া থেকে চলে গেছে কবর তাদেরকে এমন ভাবে খেয়েছে হাড্ডি পর্যন্ত বাকি রাখে না মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু আদবি জারা কলবি জারা জানা তো এক দিন है जाने वाली सब जाएगी रहने वाली कौन है
এরারে আমার চিন্তা করে দেখেন, একই হাড়ির মধ্যে ভাত খাইতেছেন, দাদা দৈনন্দিন ভাত খাওয়ার পরে দুর্বল হয়ে যায়, নাতি সবল হচ্ছে। কত যুবক মানুষ রোড অ্যাক্সিডেন্টের মধ্যে মারা যায়, ঘুমের ঘরে কত মানুষের মৃত্যু হয়। আরে মা, আপনি ঘরের মধ্যে বসে আছেন, এমন হবে সকালবেলা আপনার ঘরের মধ্যে থেকে আপনার লাশ বের করা হবে। এজন্য আসার একটা সিরিয়াল আছে, যেমন কোন সিরিয়াল বাইরে। কবরের মধ্যে যদি আমল না নিয়ে আসেন কোনো লাভ নাই। যার যেখানে কবর হবে, কবরের মাটি দৈনন্দিন লাগিয়া বলে, দুনিয়ার মানুষ আমি তো অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর, নির্জনতার ঘর। ভালো আমল নিয়ে আসলে আমার ভালো ব্যবহার দেখবা, খারাপ আমল নিয়ে আসলে কিন্তু আমার খারাপ ব্যবহার দেখবা। এজন্য মুসলমান ভাইরা রে আমার, আইসো একা যাইবা একা, সঙ্গে যাবে কি? সঙ্গেই যাবে দুটি নাম, আল্লাহ আর নবী। বর্তমান মৃত্যুর হার বেড়ে গিয়েছে। এমন কোন ফজর আমি অতিক্রম করি না যেই ফজরের মধ্যে আমি প্রায় দিন শুনতে পারি মসজিদের মাইকের মধ্যে ঘোষণা হয় অমুক চলে যাচ্ছে। দৈনন্দিন মানুষ চলে যায়, মানুষগুলা কিন্তু খালি হাতে দুনিয়া থেকে চলে যায়। দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ কিছুই সাথে যায় না। ও ভাই, যেই লোকটা দুনিয়া থেকে চলে যায়, ওই লোকটার মসজিদের মাইকের মধ্যে ঘোষণাটা কানের মধ্যে শুনতে পায়। মসজিদের মধ্যে বলতেছে অমুক মারা গেছে, কানের মধ্যে সেই আওয়াজটা শুনতে পায়। আবার যখন দেখবেন ওই লোকটার জন্য কাফন আনতে যায়, তাও সে শুনতেছে। কেউ বলে বাঁশ কাটতে যাও, সেটাও শোনে। লোকটাকে গোসল দেয়, সেটাও সে ঠিক পাইতেছে, আমাকে গোসল দেয়। কাফন পরায়, সেটাও ঠিক পায়। চার বেহারা পালকি ঘাড়ে নিয়া মসজিদের মাঠে রাইগা জানাজার নামাজের সময় ছেলে কাঁদতেছে, আপন ভাই কাঁদতেছে, কথা বলতেছে, সেটাও সে শুনতে পায়। যখন তাকে জানাজা করাইয়া ওই লোকটা মনে করে কত মানুষ মসজিদের মাইকের এলান শুনলো, সব মানুষ তো জানাজার মধ্যে আসে নাই। হয়তোবা যারা আমার জানাজায় এসেছে তারা হয়তোবা আমাকে আমার সাথে কবরে যাবে। কিন্তু যখন দেখে জানাজা করার পরে সব লোকগুলো চলে যায়, চারজন মানুষ তাকে ঘাড়ের মধ্যে নেয়। লোকটা মনে করে হয়তোবা চারজন আমার সাথে কবরে যাবে। কবরের কাছে গিয়ে খাটিয়াটা নামানোর পরে দুইজন কবরে নামে। লোকটা মনে করে এই দুইজন মনে হয় আমার সাথে কবরের মধ্যে। কবরের মধ্যে যখন রাখিয়া একজন উঠে যায়, লোকটা মনে করে একজন আছে, একজন বুঝি আমার সাথে কবরে থাকবে। এরপরে কিছু সময় পরে যখন বাস দেওয়া হয়ে যায়, একজন লোক উঠে যায়। লোকটা এবার হাউমাউ করে কাঁদে আর বলে, আর কেউ তো কবরে আমার সাথে যাবে না, আমাকে বাস দিয়ে দিল, মাটি দিয়ে চাপা দিবে। ও বাবাজিরা আমার, আপনাদের কেউ বলি দুনিয়া থেকে তো চলে যাব, কি নিয়ে কবরের মধ্যে যাব? আল্লাহর আদালতের মধ্যে কি নিয়ে দাঁড়াবো? কি আমল করলাম যে আমল আল্লাহকে বলবো, আল্লাহ দুনিয়ার জিন্দেগির মধ্যে তোমার কাছে নিয়ে আসছি। নামাজের তিলাওয়াত গুলো তো আমাদের সুন্দর হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজ এখনো পর্যন্ত পড়তে পারলাম না। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে ডাকি না, ইয়া ইলাহি দরকে দুনিয়া গুনাহাম তুমি দানি ফকদ হাসদি গাওয়াহাম গুনাহু বে আদরা বার বস্তাম হাজারো বার তোমারা শিকস্তা। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা ভোর রাতে উঠবেন, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদবেন, ফরজ নামাজের পরে আল্লাহর কাছে কাঁদবেন, মালিক গুনাহ করেছি, তুমি জানা আর কেউ মাফ করনে ওয়ালা নাই, আল্লাহর কাছে কাঁদবেন। বাইরে কোরআনুল কারীমে তো আল্লাহ বলেছেন, মানুষদেরকে আল্লাহ গুনাহের স্বভাব দিয়া বানাইলো। গুনাহের স্বভাব দিয়ে আল্লাহ বানাইছে। আমি আপনি গুনাহ করেছি, আল্লাহর কাছে ক্ষমা চাই। মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলা হয়, 99টা খুন করনেওয়ালা লোককেও আল্লাহ মাফ করেছে। এজন্য আপনাদেরকে বলবো,
জিন্দেগীর সময়টাকে হেলায় খেলায় শেষ করে দিলাম। এখনো একটু নিজেকে নিজে শুধরানোর চেষ্টা করি, নিজেকে নিজে ঠিক করি, কবরের সামান জোগাই, হাসরের সামান জোগাড় করি। এরে যুবক ভাই, তুমি যদি বলো হুজুর পাও ধরলে নামাজ পড়ো, আসো আমার সাথে, আমি তোমার পায়ে হাত রেখে বলি এখনো নামাজি হন। বুড়া বাবারা চায়ের দোকানে বসে বসে এখনো সময় নষ্ট করেন না। মসজিদের মধ্যে সাহাবীদের অভ্যাস ছিল, সাহাবী সবার আগে মসজিদে আসতেন, সবার পরে বের হতেন। কিন্তু আমাদের এখন সমাজের অবস্থা হলো আমরা সবার পরে মসজিদে ঢুকি, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। না, আমার জিন্দেগিটাকে আমি ঠিক করি, কবরে আমি কি নিয়ে যাব, আল্লাহর আদালতে আমি কি নিয়ে দাঁড়াবো। এজন্য ভাই, আমি আপনাদের সামনে যে কথাগুলো আপনাদেরকে বললাম, যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমার আপনার জিন্দেগির ভিতরে আমলের মধ্যে অনেক কমতি আছে। এটা আমাদের ঠিক করা, আমার নামাজ ঠিক করা, আমার কবরের সামান ঠিক করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে কবর হাসর পুলসিরাতের সামান ঠিক করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। আর জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আপনারা খুব ধৈর্যের সাথে ইহতিমামের সাথে আলোচনা শুনেছেন। আমিও আসলে আজকে অত্যন্ত অসুস্থ, না হলে আমি আপনাদের সামনে আরো কথা বলতাম। আপনাদের যে স্পিরিয়া দেখতেছি, যে আপনারা বসে আছেন, উঠতেছেন না, মনে হয় যে সারা রাত ওয়াজ করলে আপনারা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে সারা রাতের সওয়াব দান করুক। সকলে পড়েন আমিন। আপনারা যদি আমরা যা কিছু শুনেছি, এরপরে আমি আপনাদেরকে কয়েকটা আমলের কথা বলবো, এরপরে দোয়া করব। যদি আমরা এই ওয়াজ শোনার পরে ফজরের নামাজ না পড়ি, তাহলে কি এই ওয়াজের কোনো দাম আছে? নাই। এজন্য ওয়াজও শুনতে হবে, ফজরের নামাজও পড়তে হবে ইনশাআল্লাহ। এজন্য আমি আপনাদেরকে বলবো, পুরুষ যারা যারা এখানে আছেন, মহিলারা আছেন, সবাই শুনেন। জিন্দেগির পরিবর্তন করার জন্য সর্বপ্রথম আমার নফসকে ঠিক করতে হবে। আমার বেশি বেশি করিয়া কয়েকটা কাজ করলে আপনি আপনার আমলের মধ্যে বরকত পাবেন। সেটা হলো সব সময় বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। কি পড়বেন? দুরূদ শরীফ পড়বেন। বেশি বেশি করে ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন। মহিলারা যারা শুনতেছেন, মহিলারা আগে এমন ছিল, এক সময় মহিলা কোরআন শরীফ পড়তে পারতো আর না পারতো, ফজরের নামাজের পরে কোরআন শরীফ ভুল হোক আর ঠিক হোক পড়তো। কথা বলেন ঠিক কি ঠিক না? ছেলেরা বিয়ে দিয়ে আনলে নতুন বউ ভয়তে ভয়তে না পড়তে পারলেও 3-4 মাস 5 মাস কোরআন শরীফ নিয়ে বসতো। ওরে সুবহানাল্লাহ, শাশুড়ি শ্বশুর কি কইছে। আর এখন আমাদের সবার কাছে একটা অস্ত্র আছে, এই অস্ত্রের নাম হলো ঠেলা কল। সবাই ঠেলে, ওরে সুবহানাল্লাহ। যুবকও ঠেলে, বৃদ্ধাও ঠেলে, বুড়াও ঠেলে, বুড়িও ঠেলে, নানাও ঠেলে, নাতিও ঠেলতেই লাগে দিন বলে। সব অবস্থা খুব খারাপ। না, এই মোবাইলে আমাদের অনেক কিছু নষ্ট করছে, এটা বলার সময় নাই। বেশি বেশি ইস্তিগফার পড়বেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। সব সময় হাঁটা চলার মধ্যে জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। সব নামাজ নামাজ কোন সময় নামাজের পরে দৈনন্দিন ঘুমের নামাজের পরে দোয়া করবেন। ঘুমের আগে চিন্তা করে ঘুমাবেন সারাদিন কি কাজ ভালো করলাম, কি কাজ খারাপ করলাম। যে একটা দিন চলে গেল, এই দিনটা অতিবাহিত করলাম, পিছনের দিন থেকে এই দিনটা ভালো করলাম না খারাপ করলাম, এটা চিন্তা করবেন। তাহলে যেই কটা কথা বললাম, বেশি বেশি ইস্তিগফার, বেশি বেশি দুরূদ শরীফ পড়া, বেশি বেশি জিকির করা, সব সময় নামাজের তাকবীরে উলার সাথে নামাজ পড়া, নামাজের পরে দোয়া করা, ঘুমের সময় হিসাব করা যে আমি ভালো করলাম না মন্দ করলাম। মহিলারা যারা বসে আছেন, মহিলাদেরকে আমি একটা আমলের কথা বলি। এই হাদিসটা বললে আপনারা সবাই খুশি হয়ে যাবেন আমি জানি, কেননা পুরুষদের এত সময় সবার উদ্দেশ্যে বলছি, মহিলাদের জন্য এক্সট্রা বলতেছি। আল্লাহর নবী একটা হাদিস শরীফের মধ্যে বলে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে। আম্মা জানেরা শুনেন আপনারা, আল্লাহ নবী বলে মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামা চারহা, রমজান মাসে রোজা রাখবে,
ওয়া আহসানাত ফারজাহা, সে তার সতীত্বকে হেফাজত করবে, ইজ্জত আবরুকে হেফাজত। 4 নম্বর ওয়া আতাআত বালা, সে তার স্বামীর খেদমত করবে। 4টে কথা বলছি, কয়টা কথা? 1 নম্বরে মহিলারা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে। 2 নম্বরে, 3 নম্বর নিজের ইজ্জত আবরুকে হেফাজত করবে। 4 নম্বরে স্বামীর খেদমত করবে। আল্লাহ নবী বলে ফালতাদখুল আইয়ু আবওয়াবুল জান্নাতি ইনশাআত আলাইহা, ওই মহিলার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়, যেটা দিয়ে তার মনে হয় জান্নাতে প্রবেশ করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মহিলাকে জন্য এতে বড় আদার আছে না? ইনশাআল্লাহ মহিলারা যারা আছেন আপনারা এইটা পালন করবেন। আমি আপনাদের কাছে যত সময় কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কথার পরে আমাকে আপনাকে সকলকে ইনশাআল্লাহ আমল করার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। এখনই দোয়া হবে। দোয়ার ভিতরে একটা মেয়ে হারাই গেছে, নাম হলো রফিক ভাই, তার মেয়ে আজকে দোয়া হয়েছে। আর রানার মা অসুস্থ, হারাই গেছে, এখন হারাই গেছে না 1 সপ্তাহ উপরে হয়েছে, হারাই গেছে। রফিক ভাইয়ের মেয়ে হারাই গেছে, আল্লাহ শিফাত করে। আর রানা ভাইয়ের মা অসুস্থ, দোয়া চেয়েছে। যারা এখানে বসে আছেন, অল্প সময় মাহফিল হয়, একটা মাহফিল হলে এখানে প্রবাসীদের কিছু সাহায্য সহযোগিতা, নেক দোয়া থাকে। যুবকদের এখানে কিছু শ্রম থাকে, মসজিদ কমিটি, এলাকাবাসী সবার শ্রম থাকে। আসলে সবার জন্য আলহামদুলিল্লাহ, এই এলাকার সবার জন্য আলহামদুলিল্লাহ দোয়া হবে। যে যেখানে আছে সবার জন্য দোয়া হবে। তবে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, শেষ কথা এটা আমার। আমি আপনাদের মাথার ভিতরে একটা জিনিস দেওয়ার চেষ্টা করেছি, সেটা হলো যে আমি আমার জিন্দেগির ভিতরে যেন আমি আমার নিজেকে গঠন করি, আমি আমার নিজেকে গঠন করি। আপনারা তো দেখেছেন হাদি নামে এক ভাই, তাকে মানুষ মৃত্যুর আগে আসলে এমন ভাবে চেনে নাই, মৃত্যুর পরে তাকে হারানোর পরে তারা যেভাবে আফসোস করেছে। কি জন্য? তার ভিতরে ন্যায় ছিল, ইনসাফ ছিল, দেশপ্রেম ছিল। এজন্য আমিও ন্যায় ইনসাফ ওয়ালা হই, আমিও আমল ওয়ালা হই, আমিও দিন ওয়ালা হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। আলহামদুলিল্লাহ। সবাই একবার সূরাতুল ফাতিহা পড়ব, 3 বার সূরা ইখলাস পড়ব, দুরূদ শরীফ পড়ব। দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। শাবান মাস, বরকতের মাস, সবাইকে নিয়ে দোয়া করব। সবাই আমরা ইনশাআল্লাহ দোয়ার পরে আপনাদের জন্য একটু মেহমানদারির ব্যবস্থা আছে, এটা আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। সবাই একবার সূরাতুল ফাতিহা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين.
بجودك آمين وامتنانك آمين سبحان الله وبحمده سبحان الله العظيم أسألك معجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل اسم لا تدع لي ذنبا إلا غفرته ولا هاما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا والآخرة رب كريم الله তাকায় দেখো মালিক তোমার কিছু বান্দাদেরকে নিয়ে যুবক ভাইদেরকে হাফেজ কোরআনদেরকে নিয়ে মতি জলসার শেষে তোমার দরবারে হাত উত্তোলন করেছি আল্লাহ গুনাহ মাখা হাত দিয়ে তোমার দরবারে হাত উঠাইলাম মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ আমরা তো তোমার কাছে চাই তুমি ছাড়া কোনো মাবুদ নেই তুমি ছাড়া আমাদের কোনো ইলাহ নাই কোনো প্রভু নাই রব্বে কারীম আল্লাহ সব নামাজের মধ্যেই তো বলি তোমার কাছে সাহায্য চাই তোমার ইবাদত করি আল্লাহ রব্বে কারীম জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ জাহান্নামের খাতার মধ্যে আমাদের নামকে লিখো না জান্নাতের খাতার মধ্যে আমাদের নামকে লিখে দাও আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দান করে দাও দিন মতো চলার তৌফিক দান করে দাও বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করে নাও রোগ শোক থেকে আমাদেরকে হেফাজত করে নাও রব্বে কারীম আল্লাহ যাদের সমস্যা আছে প্রত্যেক সমস্যাকে তুমি সমাধান করে দাও আর রব্বে কারীম আল্লাহ তাকায় দেখো এই মজলিসের মধ্যে কার যেন মন ভাঙা দিল ভাঙা কার যেন মা নাই বাবা নাই আল্লাহ মা বাবার কবরে তুমি আযাব দিও না আল্লাহ আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও মদিনাওয়ালার কবরের সাথে আর আব্বা আম্মার কবরের সাথে যোগাযোগ ব্যবস্থা করে দাও চিরসুখের জান্নাত তাদের ঠিকানা তুমি করে দাও আল্লাহ রব্বে কারীম আল্লাহ এক ভাইয়ের একটা বাচ্চা হারিয়ে গিয়েছে আল্লাহ সন্তান হারা বাবা মায়ের কোলে সন্তানটিকে ফিরিয়ে দাও আল্লাহ এক ভাইয়ের মা অসুস্থ দোয়া চেয়েছে আল্লাহ মেহেরবানি করে সুস্থতার জিন্দেগি দান করে দাও রব্বে কারীম আল্লাহ মহল্লার মধ্যে যার যে সমস্যা আছে প্রত্যেকের সমস্যাকে তুমি সমাধান করে দাও যারা মাহফিলকে আয়োজন করলো আয়োজকদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও যুবক ভাইদেরকে দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ বিদেশ থেকে যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করলো সকলের সহযোগিতাকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও রব্বে কারীম আল্লাহ বিদেশের জিন্দেগিকে আসান করে দাও কামাই রোজগারের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ মাহফিলকে তুমি সর্বোপরি কবুল ও মঞ্জুর করে নাও আগামীতে বড় প্রোগ্রাম করার তৌফিক দান করে দাও এলাকার ভিতরে হিদায়াতের হাওয়া তুমি জারি করে দাও আল্লাহ পদ্মার অন্তরালে তো মা বোনেরা হাত উত্তোলন করেছি আল্লাহ সব মা বোনদেরা যত আলোচনা হলো আলোচনার পর আমল করার তৌফিক দান করে দাও সব মা বোনদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ মেহেরবানি করে যারা হাত উত্তোলন করলাম আমাদের দিলের নেক আশাগুলোকে পূরণ করার তৌফিক দান করে দাও রব্বে কারীম আল্লাহ তোমার কাছে ফরিয়াদ মানি এই বাংলাদেশকে সোনার দেশ হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ কোরআনী হুকুমত দেখার তৌফিক দান করে দাও কোরআনের আদর্শে আমাদেরকে আদর্শিত হওয়ার তৌফিক দান করে দাও রব্বে কারীম আল্লাহ قبل الموت মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের তৌফিক দান করে দাও খানায়ে কাবা গিলাফ ধরে দোয়া করার তৌফিক দান করে দাও আল্লাহ রব্বে কারীম আল্লাহ এমন দিন ডাক দিও যে এই দিনটা যেন শুক্রবার হয় মাসটা যেন রমজান মাস হয় আল্লাহ সামনে রমজান মাস আসতেছে মালিক রমজান মাসে যেভাবে ইবাদত করলে তুমি খুশি হও ইবাদত করার তৌফিক দান করে দাও আল্লাহ তোমার কাছে
ফরিয়াদ যেই দিন মালাকুল মউত আজরাইল পাঠাইবা দিনটা যেন শুক্রবার হয় মাসটা যেন রমজান মাস হয় ওযুর অবস্থায় কোরআন তিলাওয়াত করতে করতে নামাজ পড়তে পড়তে তোমার ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করে দাও আল্লাহুম্মা তাকাব্বাল হাদিহি দুইনা ওয়া কালিমাতিনা বিওসিলাতি হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা জাআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।